পেঁয়াজ দিয়ে শাপলা ফুল বানিয়েছি। কত সুন্দর হয়েছে। ঝুরি ঝুরি পেঁয়াজগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে তারপর ঠান্ডা পানিতে ভিজিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পেঁয়াজ দিয়ে সেই ভাইরাল শাপলা ফুল বানাবো। আমি আসলে নামটা সঠিক জানি না, একদম শাপলা ফুলের মতন ছড়িয়ে আছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ। আসলে এটা কী নাম আমি নিজেও জানি না। পেঁয়াজগুলো উপরে খোসা ছাড়িয়ে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি দেখতেই পাচ্ছেন, চাকু দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে একদম ছড়িয়ে যাবে, মানে শাপলা ফুলের মতন ছড়ায় যাবে। সবগুলো পেঁয়াজে আমি এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ফুল বলেন আর শাপলা ফুলই বলেন, আমি আসলে সঠিক নাম জানি না এটা কি। তো দেখেন পানিতে আধা ঘন্টা ভিজানোর পরে নরম হয়ে গেছে আর ফুলের মতন ছড়ায় যাচ্ছে। আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানি ফেলে শুকনো টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি অনেক কর্নফ্লাওয়ার দিই নেই, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বেশি করে কর্নফ্লাওয়ার দিলে পানি দিয়ে পেঁয়াজ তো পানি ছাড়ে, পরে দেখা গেছে আঠালো আঠালো হইলে আর এই ছড়ানো আর থাকবে না। এখন যেমন ফুলের মতন ছড়াই গেছে, এরকম ছড়ানো থাকে না। তার জন্য অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা এখন ভালো করে ভেজে নেব। ডুবো তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, না জালটা কম না বেশি। বেশি দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আর কম দিলে দেখা গেছে মচমচে হবে না। দেখেন কত সুন্দর হয়েছে, ফুলের মতন ছড়িয়ে গেছে আর পেঁয়াজের একটা ঘ্রাণ আসতেছে। আজকে এটা খাবো কি, দেখতে এত ভালো লাগছে, মনে চাচ্ছে না খাই। পেঁয়াজের পাপড়িগুলো এতটা মচমচে হয়েছে, হাত দিয়ে ধরতে গেলেই ভেঙে যাচ্ছে। মনে চাচ্ছে না আজকে এগুলো খাই। আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।